তাহলে একটা কথা বলি, কি? 90,000 টাকা জন আছে আর 10,000 টাকা বাকি রাখবেন কেন? পুরো 1 লাখ টাকাই দিয়েন। আচ্ছা, আপনি তাহলে আমার মেশিনটা পুরাটাই নিয়েন। স্যার, আপনার মেশিনটা তো সেই বড় আর মোটা খুব। স্যার, আমার জিনিসটা কিন্তু খুব ছোট, আস্তে দিন। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ দেন স্যার। স্যার আর ভাল লাগতেছে না, এতক্ষণ কোনদিন বইয়ে থাকুন যায়। হ্যাঁ, এই কিস্তি গো সারা গো এই অফিসে টেহা তোল বাড়াইলে না যত জ্বালা। আর আমরা যদি কিস্তি যদি একটু দেরি করি দিতে, হ্যাঁ বাইতে জায়গা চিল্লাচিল্লি করে বাইতে জায়গা। এই কিস্তি দেন আর জানতে 2 ঘন্টা বসা রাখছে। কয় গরু বেচা হালাইন, কিস্তি দিবেন না ঠিক মতো বা করুন কি? আরে নাই বই রয়েছি 2 ঘন্টা ধরে, আমাকে সময়ের দাম নাই। হ্যাঁ, কখন আইব কত পয়সা রইছি কখন থেকে? ভাল লাগতেছে না মানে। আর না আপনার নাম সুমিনা? হ্যাঁ সারাইছে সারাইছে স্যার রুমে যাবো। না তাহলে আচ্ছা ঠিক এই আছে। আপনি কোথায় যান? আপনি বসেন। কি কোন সারে টেহা দিব না? সারা টাকা দেবো আপনার ওয়াইফকে, আপনাকে তো দেবে না। আপনি ওই জায়গায় যাবেন কেন? আপনি দাঁড়াচ্ছেন কে? যান। আমার ও টেহা দিব মানে সারা দিন রিস্কা চালাই কামাই করে ঋণ শুধু মা আমি আমার বউর টেহা দিব। ভাই কোন জায়গায় দেখছেন যে আপনার ওই ছেলেদেরকে এলাও করে? কোন জায়গায় ছেলেদেরকে এলাও করে না। যত কিস্তির টাকা যত কিছু সবকিছু মেয়েদেরকে দেয়। সুতরাং আর আপু আপনি যান না। ও আচ্ছা যাও যাও তাহলে যাও। আপনি আচ্ছা বসেন, ঠিক আছে আপনি আমি গেতাছি। বসেন। ঠিক আছে। আপনি পরে ওদিকে আসবেন না। চলুন আপনি চলুন। বুঝলাম না, নয়া বউটা আপনার থেকে ছাইরা দিলাম। আল্লাহ স্যার, এই যে সুমি আক্তার যার কথা বলছিলাম, আমাদের নতুন সদস্য। আপনি কথা বলুন। ও আচ্ছা আমি কথা বলি। পারভেজ সাহেব, জি স্যার। আপনি কি ওর ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন? জি স্যার, সবকিছু নিছি এবং এই জায়গায় লেখা আছে। একটু সমস্যা আছে, কারণ ওনার স্বামীর একটু, কি করে ওনার স্বামী? ওনার স্বামী তো স্যার। রিকশা চালায়। রিক্সা চালায়? আগে রিক্সা চালাইতো স্যার, এখন বেকার, টাকা পয়সা নাই তো এই জন্য রিক্সা কিনতে আচ্ছা, পারছি টাকা না। নিয়ে কি করবেন সেটা প্ল্যান আছে আপনাদের? হ্যাঁ প্ল্যান আছে কি করবেন? স্যার, একটা ভালো চা রিক্সা কিনবো, কিনা আমার হাজবেন্ড রিক্সা চালাবে। ও যাক, বর্তমান আপনি দাঁড়াইছেন, যান। ও ঠিক আছে স্যার, আমি একটু চায়ের ব্যবস্থা করতেছি। আচ্ছা, রিক্সা এখন বর্তমানে ভালো ইনকাম হয়, দিনে 1,000 টাকা ইনকাম হয়। হ্যাঁ স্যার। যদি আপনাদের মনে কোনো ঘাটতি না থাকে তাহলে কিস্তি দিতে পারবেন, আমি যতটুকু আশা করি। আমার কোনো মনে কোনো ঘাটতি থাকবো না, রিক্সা চালাইবো, টাকা ইনকাম করবো আর কিস্তি শোধ করবো আপনার। আচ্ছা, হ্যাঁ, 90,000 টাকা? হ্যাঁ স্যার, 90,000 টাকা লাগবে। সে তো অনেক টাকা। কেন স্যার? আমি তো এই স্যারের কাছে বলছি 90,000 টাকার কথাই। 90,000 টাকা আপনাকে দেব, একটু ভাববার বিষয়। স্যার দেখেন না, আপনি চেষ্টা করলে পারেন। সে ক্ষমতা আমার আছে, কিন্তু এখানে আরেকটা কথাও আছে। কি কথা স্যার? এত টাকা যেহেতু কাউকে এলাও করি না, আপনাকে যদি দেই আমার লাভ কি? স্যার একটু দেখেন না, একটু দিলে কি হয়? ও, আপনার বিয়ে হয়েছে মানে বেশি দিন হয় নাই না? না স্যার, 20 দিন হয়েছে আমার বিয়ে হওয়া। ও, তাহলে তো স্বামীকে ভালো করে খাওয়াইতেই পারেন নাই। স্যার তা এসব আমি কি বলছি? একটু যদি দেখতেন তাহলে আমার খুব উপকারিত। স্যার এই 90,000 টাকাই দেন আমাকে। 90,000 কেন? আমি আরো দিতে রাজি আছি। কেন দেবো জানেন? কেন স্যার? বাড়িতে আমার বউটা প্রেগনেন্ট, তার কাছে যাইতেই পারি না, গেলেই বলে বাচ্চার সমস্যা হইব। সেজন্য আমিও খুব অনাহারে আছি। আপনি স্যার, যদি আমি যদি মানে আপনার সামনে এত সুন্দর মেয়ে দাঁড়া রয়েছি, আপনি তারপরে বলেন কিসে এত সমস্যা? বুঝতে পারছি আপনার এগুলো আমাকে দিতে চাইতেছেন, তাই হ্যাঁ না? স্যার। তাহলে দাঁড়ান, আপনি না হুম আমাকে একটু সুখ দিবেন। স্যার। আপনি আজকে স্যার, আমি আপনার ক্লায়েন্ট। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার তাহলে একটা কথা বলি, কি? 90,000 টাকা জন আছে আর 10,000 টাকা বাকি রাখবেন কেন? পুরো 1 লাখ টাকাই দিয়েন। আচ্ছা, আপনি তাহলে আমার মেশিনটা পুরাটাই নিয়েন। স্যার, আপনার মেশিনটা তো সেই বড় আর মোটা খুব। স্যার, আমার জিনিসটা কিন্তু খুব ছোট, আস্তে দিন। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ দেন স্যার। স্যার, স্যার হয়ে গেছে।
ওঠেন ওঠেন ওঠেন। স্যার মাঝে মাঝে আমার এরকম সুখ শান্তি দিবেন, আপনিও সুখ নেবেন আমিও সুখ নিব, কিন্তু কিস্তিটা স্যার মাঝে মাঝে দেখেন। আচ্ছা এই যে 50,000 টাকা ওকে করে দিলাম, যান। স্যার 50,000 কিসের? তাই তো বেশি, আপনি কি ভাবছেন? হ্যাঁ অফিসের নিয়ম যেটা অফিসের নিয়মে চলবে, আপনার কথা তো চলবে না। স্যার আপনি না এক্ষুনি বলেন যে আমাকে 90,000 টাকা দিবেন, আমি 10,000 টাকা বলছেন দিবেন। যান, ওই যে সেকেন্ড ম্যানেজার আছে, সেকেন্ড ম্যানেজারের সাথে কথা বলেন, যান যান। আমি কি আমার চাকরিটা নষ্ট করবো নাকি? বউ কি? তাড়াতাড়ি কর, কালকে হলো কিস্তি বুঝছো? আজকে রাইতের মধ্যে আমাকে এনতে বলা না। আমাকে লোক এমন করছে, চোরের উপর বাট পারি বুঝছো, 50,000 টাকা দিছে না, তো আমরা আজকে উনার মাসের কাছে কইস না স্যারে। আমি কি বললাম যাবো, তাহলে বারবার একটা কোটা দাও মারে। না ওরা না দিলে কি চলা আইতাম। আচ্ছা যাই হোক, 50,000 টাকা তোর কাছে না? সেখানে বসে থাকি। শালা জানি মনে কর আমার বুড়ো গো আমার এই এলাকা স্যার এমন এলাকায় যাবো তুই জীবনে আমাকে বিষয় দেবে না। ভোটার আইডি কার্ডের ফটো কপি তো তুই জালটা ওটা তো বোঝা নাই। স্যার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে তো। কি হয়েছে আবার? এই কিছুদিন আগে কিস্তির টাকা নিয়ে গেল না সুমি আক্তার নামে, স্বামী স্ত্রী এসেছিল যে, 50,000 টাকা দিয়েছি। 50,000 টাকা দিছেন? হ্যাঁ। টাকা সব জলে গেল স্যার। জলে গেল মানে? জি, আমাদের মাঠ কর্মী আছে না, হ্যাঁ। কিস্তির টাকা নিতে গেছে, যা দেখে ওরা বাড়ির মধ্যে কেউ নেই, বড় একটা তালা মারা। কি বলতেছ? একদম ঠিক বলতেছি ওদের ভোটার আইডি নিয়ে সরকার নামে মামলা করে দেবো? স্যার, ওটা তো আরো ভুল করছি আমরা। ভুল করছি? হ্যাঁ, আমার এটা অরিজিনাল ভোটার আইডি কার্ড ছিল না স্যার। শিট, এটা কি হইলো পারবেশ? বুঝতে পারতেছি না স্যার। এখন উপায়? উপায় একটাই স্যার, এখন আপনার বেতন থেকে টাকা দেওয়া লাগবে। আমি আর কয় টাকা পাই স্যার? এখন আমার তো আর, ইস, সুরের উপর বাটপারি। স্যার আমি আসি। আমারই দোষ, আমি পাপ করছিলাম, পাপের প্রায়শ্চিত্ত আমারই করতে হইব।